ভাই, আমি কান্দাছি না, আমি সুখে হাসতাছি। কে বলে আমাদের বাংলাদেশে শাকিব খান ভালো না? আরে কে বলছে? হ্যাঁ, আমরা ভালো না। শাকিব খান সাকিবের জায়গায় এক নাম্বার। অর্থ হলো কি জানেন? সাকিবকে কেউ টেনে উঠায় নাই। সাকিব নিজে জ্ঞানে, নিজে ব্রেনের সাকিব আজকে সুপারস্টার হয়েছে। সাকিবকে খারাপ কে বলছে? হ্যাঁ, আমাদের কিছু মিডিয়ার লোক, কিছু সিনেমার লোক বলে সাকিব ভালো না। আরে ভাই, সাকিবের মতো একটা হিরো হেরে দেখাক না। হ্যাঁ, পুরা বিশ্ব কামাইতেছে আমার সাকিব খান। সবাই চিনে, সবাই চিনে সাকিব খানকে। আজকে ওদিন শুনলাম প্রযোজক খুরশু ভাইয়ের মেয়ের বিয়েতে দাও দিছে। কেন সাকিব খান আসে নাই? 100 বার আসছে। ভাই, দাওয়াতের মতো দাওয়াত দিতে পারলে, কথার মতো কথা বলতে পারলে 100% আসবে। কেন আসবে না? আমার মেয়ের বিয়ের মধ্যে আমি সাকিব খানের দাওয়াত দিছিলাম। সাকিব একটা কথা বলছে যে, কামাল আমি তো ইন্ডিয়া চলে যাব, যদি ইন্ডিয়া না যাই তোর মেয়ের বিয়ের মধ্যে আমি 100% নামো। সে আসে নাই, সে ইন্ডিয়া চলে গেছে। তাই আমি মনে করলাম সাকিব খান আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে আইছে। কেন আইছে? ওই যে সে বলছে আমি যদি ইন্ডিয়াতে না যাই তাহলে কামাল আমি তোর বাসায় যাবো, তোর মায়ের বিয়ে আমি যাবো। সে ইন্ডিয়া চলে গেছে, আসে নাই। তাহলে কি সে খারাপ? না ভাই, তাকে খারাপ বলা যাবে না। কেন গন্ত ভাই, একটি মানুষ, একটি লোক, একটি হিরো পুরো ইন্ডাস্ট্রি কাঁপাইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা ঈদের 2-3টা ছবি বানানো, একটা ছবি বানাইতে কতদিন লাগে বলে? মিনিমাম 6-7 মাস লাগে। সে 2টা ছবির অভিনয় করা, 2টা সিনেমার শুটিং করা, 2টা সিনেমার ড্রেস চিন্তা করা, তার অ্যাক্টিভিটি চিন্তা করা, অনেক ব্যাপার ভাই। আজকে সাকিব খান কিং খান কেন জানেন? একমাত্র তার বুদ্ধিতে। সাকিব খান একটি লোক, কার কোনো বুদ্ধি শোনে না, কার কোনো কান কথা শোনে না। সে একমাত্র তার বুদ্ধিতে, তার জ্ঞানে আজকে সুপারস্টার হয়েছে। এই সাকিব বাইরে আমি কামাল, আমার পরিচয় আপনাদের দেই। আমি ফাইট ডিরেক্টর কামাল মাহমুদ। এক সময় আমরা ফাইটার ছিলাম, ফাইট ডিরেক্টর আরমান ভাই ছিল। ছবি নাম হলো অনন্ত ভালোবাসা। সাকিব ভাই নতুন আইছে, আজিজ ভাইয়ান ছিল, সোহান রহমান সোহান পরিচালক। ওই ছবিতে সাকিব ভাই ফাইট করতে এসে ফাইট পারে না তেমন একটা। পরে আরমান সাহেব নিজে বললে, কামাল তোরা ফাইট শিখিয়ে তার হিরোটারে। পরে আমি নিজে তাকে যতটুকু পারছি আমি ভাই শিখেছি। তার মেধা এত ভালো, একবার তারা দেখাই দিছি ভাই লাত্তিটা এমনি মারবেন, খুব সুন্দর মারছে। ঘুষটা এমনি মারবেন, খুব সুন্দর মারছে। ভাই রাউন্ড কিকটা এমনি মারবেন, খুব সুন্দর মারছে। পরে বললাম, হিরো আপনি একদিন সুপারস্টার হবেন। হবে বলছিলাম, এই আজ থেকে 25-26 বছর আগের কথা ভাই। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির লোক সবাই ভালো, কিন্তু তা আমরা জ্ঞান খাটাই না, ব্রেন খাটাই না। একটা চলচ্চিত্র তৈরি করতে গেলে জ্ঞান বুদ্ধি, মানে চলচ্চিত্র কিন্তু ক্যামেরাতে তৈরি হয় না। ক্যামেরাতে খালি ধারণ করে, ফটোটাকে ধারণ করে। এই ধারণটাকে নাচানাচি, ঘুরায়, কান্না, ড্রামা এগুলা কে দেয় জানেন? পরিচালকে করে। এখন পরিচালকের মধ্যে গিলু কমে গেছে। কেন কমে গেছে জানেন? অর্থনৈতিক দুর্বল, পেটে ভাত নাই, ঘর ভাড়া পাইব, কিস্তি পাইব, বাসা ভাড়া পাইব, এফডিসি আসা ভাড়া নাই, কাজ নাই। তাই ভালো কোনো মানে প্রযোজক আসলে তাদের সাথে ভালো বানিয়ে দেয় না। কারণ ওই অভাব পিছনে। আগে তো অভাব ছিল না। আগে এক এক ছবি দেখলে মানুষ হলতে কাইন্দা বাইরে দিত, মানুষ হাসতে হাসতে বাইরে দিত, মানুষ অ্যাকশন করলে জসিম ভাই অ্যাকশন করতে হতে বাইরে দিতাম। যাক ভাই, সাকিব খান আপনারা কেউ খারাপ বললেন না। উনি আমাদের বাংলাদেশ এখন রত্ন। এই বাংলাদেশ ইন্ডাস্ট্রি চিনছে, বিদেশি কিছু লোক চিনছে কার দ্বারা জানেন? এই সাকিব খানের দ্বারাই চিনছে। বাংলাদেশে যে একটা ভিসা আছে, বাংলাদেশ যে একটা চলচ্চিত্র আছে, ইউরোপ কান্ট্রিও চিনে বাংলাদেশে এই সাকিব খানের কারণে। আমরা সবসময় বলি সাকিব খারাপ, সাকিব আমাদের কাজ দিল না, সাকিব আমার এটা দিল না, ওটা দিল না। আর ভাই কাজ দিবে তো প্রযোজক। প্রযোজক বলে যদি বলে আমি ওকে নিব না, পরিচালক নেওয়া সম্ভব? মানে ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাই সাকিব খান কেন কাজ দিব? একটা প্রযোজক চিন্তা করে যে আমি ইন্ডিয়ান ক্যামেরাম্যান নেবো, ইন্ডিয়ান ফাইট একটা নেবো, ইন্ডিয়ান এটা নেবো, ইন্ডিয়ান ওটা নেবো। তাই সাকিব খান করবো ভাই আপনি নিয়েন না, আবার নেন আমার দেশ নেন।
তাহলে ও যদি এই কথা বলে ওর অস্তিত্ব থাকবে? থাকবে না। তাই সাকিব অনেক জায়গায় অনেক কথা বলতে পারে না, তাই বলেনি। সে তার চিন্তা করে নিয়ে আসছে। এই যে আমাদের বাংলাদেশের যে নায়িকাগুলো কথা বলে, দেখেন তো বর্তমান সাকিবের সাথে কোন নায়িকাটা আছে? বর্তমান অভিনয় করবে কে বলেন? বুগলি ওর বউ, ওটা বাদ দেওয়া যা, বুগলি, এই অপবিশ্বাস, আর কি আমাকে বলেন? বলেন ওরকম গ্ল্যামারফুল ও সাকিবের সাথে দাঁড়ায় অভিনয় করবো, ওরকম টপ ফিগার, টপ ক্লাস একটা মেয়ে কে আছে দেখান তো? সবাই মুটকি হয়ে গেছে গা, মোড়া হয়ে গেছে গা, হ্যাঁ, গাড়ি নিয়ে আহে আর ঘুরে খায় চলে। তাহলে চিন্তা ভাবনা আছে আমি একজন নায়িকা, তারা ফাইট জানে না ঠিক মতো, নাচ জানে না ঠিক মতো, কথা বলতে পারে না, তারা নায়িকা। যাক ভাই, শাকিব খানের মেধা দিয়ে আজকে শাকিব খান কিং খান। শাকিব খানরে আমি সেলুট জানি এই কারণে যে আমি গতকালকে ফেসবুকে দেখলাম সাকিব খুব সুন্দরভাবে খুশবু ভাইয়ের মেয়ের বিয়াতে প্রেজেন্ট হয়ে মানে আইছে, খুব সুন্দরভাবে আসছে। তার ইনোসেন্ট চেহারা ছিল। সিনেমার মধ্যে যারা পান সত্যি কথা বলবেন, দেখেন তো বাস্তবের সাথে মিলে কিনা সাকিবের চেহারা, তার অ্যাক্টিভিটিস, তার চলাফেরা। তাহলে আমি নিজের চোখে দেখলাম যে সাকিব ভাইয়ের লুক কিরে, সাধারণ একটা ছেলে, সাধারণ একটা পোলায়া মানে অনুষ্ঠানের মধ্যে মতো খাচ্ছে, সাধারণ। এটা হলো হিরো, দেখতে সাধারণ, পর্দায় গেলে নায়ক। আর আমাদের বাংলাদেশে চলচ্চিত্রের মধ্যে নায়ক সাইজা, মেকআপ সাইজা ক্যামেরার সামনে আসলে নায়ক মনে হয় না। ওটা আল্লাহ ওদের ওই গড গিফট দেয় নাই। সাকিব খানরা আল্লাহ গড গিফট দিছে, ওইভাবে তার মেধা দিছে, আল্লাহ তাকে কিং খান অথবা এক নাম্বার সাকিব খান বানাইছে বাংলাদেশে। ভাই কথা ভুল বললাম না, খারাপ বললাম ভাই, অথবা কথা তুমি একটা বলতে পারি না ক্যামেরার সামনে, তারপরে ইচ্ছা করে সাহস করে আপনাদের মানে সামনে কথাগুলো বলতেছি। ভাই ভাই ভিডিওটা টেনে যাবেন না, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই। ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আমাদের প্রাণপ্রিয় ভাই যারা আছেন। দেখেন অনেক দিন যাবত চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেলে দাঁড় করার জন্য, দাঁড় করতে পারি না ভাই, আমার তকদিরে নাই ইউটিউব চ্যানেলে অত পয়সা ইনকাম করুন, অত কাজ করুন। ফেসবুক অনেক চিন্তা করতেছি ভাই, অনেক চেষ্টা করতেছি যে ফেসবুকে অত আমার মনিটর পাইছে, অথবা $10 অথবা $100 উড়াইলাম। একবার উড়ানোর পরে যদি না উড়াই, আর যদি ফেসবুক নাও চালাই, আমি আমার মনে হইতে আক্ষেপ নেই। ইউটিউব চ্যানেল আমি $100 হওয়ার পরে যদি উড়াইতে পারি, এরপরে যদি মনে করি করুম আর নাইলে করুম না, কারণ আমার একটা ইচ্ছা। ভাই আপনার ইচ্ছাটা আপনাদের কাছে জানাইলাম ভাই। যদি এই কামালরে ভালোবাসেন, আপনার ছোট ভাই আছে আমি, তো আমার বড় ভাইরা আছেন, আপনারা তো অনুরোধ যে আমার ভিডিও টেনে যাবেন না, তাহলে শেয়ার করে দিয়ে যাবেন, একটু লাইক কমেন্টস করবেন, যে সবাইকে জানাবেন আপনাদের ছোট ভাই তো আমি চলচ্চিত্রে 32 বছর কাজ করছি, কাজ করে আজকে এই ছোট একটা ক্যামেরার সামনে দাঁড়াইছি ভাই। তাই কি আমাদের একটু ভালোবাসবেন না ভাই? ভাই একটু ভালোবাসলে কি হয়? একটা লাইক করলে, একটা কমেন্টস করলে, একটু শেয়ার করলে কি হবে? এমন তো না টাকা খরচ যাবে ভাই। ভাই ভাই হিসাবে আপনাদের কাছে চাই, টাকা চাইলে পাবো, পয়সা চাইলে পাবো, একবেলা খাইতে চাইলেও পাবো। ওই খাবার চাই না, কিছু চাই না, খালি একটাই চাই, ভালোবাসা। আমার ভিডিওটা সামনে গেলে টাইনা যাবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, বুঝতে পারছেন? আমার ভাই বোনেরা, আমাদের চলচ্চিত্র ভাই বোনেরা সবাইকে বলি যে আমি একজন ক্ষুদ্র ফাইট ডিরেক্টর হয়েছি। আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর আরমান সাহেব, তার সার্কিট হইয়া, তার অনুসরণ হইয়া যদি আমাকে ভালো লাগে, তো আমাকে ভালোবাসেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।